শীতের সন্ধ্যায় এক ভাঁড় ধোঁয়া ওঠা চা, সঙ্গে এমন সূর্যাস্ত। বলি সে গল্প। মেথি পরোটা সহযোগে পালক পানির কোনো মতে নাকে মুখে গুজে বেরিয়ে পড়লাম। সঙ্গে যাবে দুই প্রিয় মানুষও। গন্তব্য কোথায়? আরে বলছি আবারও বালি ব্রিজের ওপর দিয়ে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরকে দর্শন করতে করতে আমরা এগিয়ে গেলাম। এই তো কেমন টুক করে পৌঁছে গেছি। এক্ষুনি বুঝে যাবেন, বহুল চর্চিত একটি জায়গা। আমি ছাড়া সকলেই মনে হয় কম বেশি ঘুরে এসেছে, বা আমরা ছাড়া। ওই তো বারাসাত নীলগঞ্জের কাছাকাছি বর্তির বিল। বিলে এখন জল প্রায় নেই বললেই চলে, তবু বিস্তীর্ণ প্রান্তর এ ভারী সুন্দর। বড্ড ভিড়ভাট্টা, তাই আমরা খানিকটা সরে আরও ভিতরের দিকে এলাম। ওই যে সূর্য পশ্চিম দিকে ঢলা শুরু করেছে, এদিকে খানিক ছবি তোলার পর্ব চলছে। ওদের দুষ্টুমির ফাঁকে এক ঝলক নিজেকেও দেখিয়ে দিলাম, যদিও সূর্যের আলোয় তাকাতে আমার ভারী সমস্যা হয়। কি আর করা, ওই বলতে বলতেই ওরা ঘরে ফেরা শুরু করলো। ছবি তুলছে ওরা, এটা ভিডিও করছে। এমন মিষ্টি মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করে না রাখলে হয়? আবারও দু চোখ ভরে সূর্যাস্ত দেখা। সূর্যোদয় আর সূর্যাস্ত এ যতবার দেখি যেন স্বাদ মেটে না। পৃথিবীর যে প্রান্ত থেকে যে কেউ দেখুক না কেন, এর আনন্দই আলাদা, এর শান্তিই আলাদা। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। মনে পড়ে যায়, ওই যে দেখুন কত বড় গলদা চিংড়ি, এই ব্যাগ ভর্তি ছিল। শুনলাম এই কাছে পিঠেই ওদের ভেড়ি, সেখানে চাষ করেন আর কি। সূর্যি মামা এক্ষুনি ওই ঘন সবুজের মধ্যে টুক করে লুকিয়ে পড়বেন, কিন্তু এবার ধীরে ধীরে আমাদেরও ফিরতে হবে। শীতের সন্ধে, অনেকখানি রাস্তা। ফিরতি পথে দেখলাম ওই দূর আকাশে যাচ্ছে জেট প্লেন। কি সুন্দর লাগছে দেখতে। পাখিরাও ঘরে ফিরছে। ওই তিনি মিলিয়ে গেলেও তার শেষ আভাটুকু পড়েছে এই প্লেনটার ওপর। কি যে সুন্দর দেখাচ্ছে। আমরাও ধীরে ধীরে এবার এগোতে থাকলাম। পথে একটু চা খেয়ে নেব। আচ্ছা, এগুলো তো খাবার জিনিস না, বল, এগুলো তো একটু অন্য জায়গায় থাকতেই পারে। তৎক্ষণাৎ দাদার কথা অক্ষরে অক্ষরে পালন করতে সবাই দেখলাম তৎপর হয়ে উঠল। আচ্ছা, প্রথমে এলো কফি। খুব খারাপ লাগেনি কিন্তু আমার, জায়গাটিও বেশ। এরপরে গরম গরম চিকেন পকোড়া আর এক রাউন্ড চা খেয়ে বাড়ি ফিরলাম।